এস এম মিউজিক্যাল ট্রুপের পরিচালনায় বসন্ত পঞ্চমী উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন লেক টাউনের মানিক্য মঞ্চে নানা গুণী শিল্পীদের নিয়ে এই দিনের এই গোটা সন্ধ্যে জুড়ে এক সান্ধ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাচে গানে ভরে ওঠে এই দিনের এই সন্ধ্যা। এস এম মিউজিক্যাল ট্রুপের কর্ণধার তথা পরিচালক শশধর মণ্ডলের তত্ত্বাবধানে সম্পন্ন হয় এই দিনের এই অনুষ্ঠান। এই দিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী সৌমিত্র ব্যানার্জি, আন্তর্জাতিক খ্যাতনামা গিটার বাদক পণ্ডিত স্বপন সেন। এছাড়া উপস্থিত ছিলেন টি সিরিজ খ্যাত বিশিষ্ট সঙ্গীত শিল্পী তথা সুরকার জয়ন্ত দে, সুরকার সুধীর দাশগুপ্তর স্নেহধন্যা, বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী চৈতালি মজুমদার। এছাড়াও এদিনের এই অনুষ্ঠানের মঞ্চ মাতিয়ে তোলেন সঙ্গীত শিল্পী পায়েল মজুমদার, ডেজি জোয়ান, অর্পিতা রায়, স্বর্ণিলী চ্যাটার্জি, ইন্দ্রনীল রায় সহ বহু বিশিষ্ট শিল্পীদের গানে। মৌ ভট্টাচার্য, আবির সেনগুপ্ত এবং মধুমিতা দত্তের সঞ্চালনায় সম্পন্ন হয় এদিনের এই গোটা অনুষ্ঠান। এই দিনের এই অনুষ্ঠানে উত্তম দাশগুপ্ত কিবোর্ড প্লেয়ার এবং হ্যান্ডসমিক অসীম দের তত্ত্বাবধানে তাদের যন্ত্র সঙ্গীতের সহযোগিতায় গোটা সন্ধ্যেতে মেতে ওঠে বহু সঙ্গীত প্রেমী মানুষেরা। রাজ্যের বিভিন্ন প্রান্ত জুড়ে এস এম মিউজিক্যাল ট্রুপ তাদের গানের আসর নিয়ে হাজির হয়। আর এই দিনও তাই বসন্ত পঞ্চমীকে উপলক্ষ করে বহু শিল্পীদের, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা বহু শিল্পীদের এক ছাদের তলায় আনতে এই দিনের এই সন্ধ্যা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগামী দিনেও এইভাবে বিভিন্ন শিল্পীদের প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই মঞ্চ তো উপস্থিত রাখবো, এমনটাই বললেন প্রধান উদ্যোক্তা তথা এস এম মিউজিক্যাল ট্রুপের কর্ণধার শশধর মণ্ডল। আজকের আয়োজন অ্যাকচুয়ালি বসন্ত পঞ্চমী উপলক্ষে এই প্রোগ্রামটা শুরু হয়েছে। তা আমাদের প্রোগ্রামটা সারা বছরই হয় এবং আমরা কি করি, আমাদের বিশিষ্ট শিল্পীদের ছাড়া এমন কিছু শিল্পীদের নিয়ে আসি যারা উঠতি শিল্পী আর কি, যাদের স্টেজ পেলে তাদের একটা উৎসাহ বাড়ে আর কি, তারা অন্যান্য জায়গায় গান করতে পারে আর কি। বর্তমানে আজকে এসছেন আমাদের স্যার মানস ব্যানার্জি স্যার, সৌমিত্র ব্যানার্জি স্যার, আর আমাদের জয়ন্ত স্যার। সত্যি এটার প্রয়োজন আছে, তার কারণ আমাদের সময় এরকম কোনো মিউজিক্যাল ট্রুপ ছিল না। ইন্ডিভিজুয়াল শিল্পীরা সব গান করতেন, বিভিন্ন অর্গানাইজার ছিল, তারা অর্গানাইজ করতেন প্রোগ্রাম। আর আমাদের সৌভাগ্য হয়েছিল, আমি তো সৌমিত্র বন্দ্যোপাধ্যায় আপনাদের বলছি, আমি হেমন্ত মুখোপাধ্যায়ের গান নিয়ে সারা বিশ্ব ঘুরে বেরিয়েছি, এখনও যাচ্ছি এবং 50 বছর সঙ্গীত জীবনে পূর্ণ করেছি 2023-এ। সেই সময় থেকে দেখে আসছি বিভিন্ন ছোট ছোট সংগঠনে নতুন নতুন শিল্পীরা গান করছে। আমিও বেশ কিছু নতুন প্রজন্মের শিল্পীদের নিয়েছি আমার অনুষ্ঠানে বিভিন্ন জায়গাতে। বিশেষ করে আমার রবীন্দ্রভারতী সোসাইটির সঙ্গে যুক্ত, ওখানে আমি এক্সিকিউটিভ কমিটিতে আছি। নতুন প্রজন্মদের সুযোগ দেওয়ার জন্যই আমাদের এই রবীন্দ্রভারতী সোসাইটি। আমরাও রবীন্দ্রভারতী সোসাইটি থেকেই একটা সময় কিন্তু গান করতে করতে জনসমক্ষে এসে পড়েছি, শুধু রবীন্দ্রসঙ্গীত বলে নয়, এবং পরে আধুনিক গানও বিভিন্ন জায়গায় গেছি। এরকম শশধর মণ্ডলের মতো মানুষ যদি ওনারা এগিয়ে আসেন, তারা আগামী প্রজন্মের অনেক সুবিধা পাবে। তারা তো সুযোগ পায় না। এখন গান বাজনাটা হয়ে গেছে একটা আপেক্ষিক, এটা কার কতটা কোয়ালিটি আছে জানার দরকার নেই, সবাই স্টেজে উঠবার জন্য পাগল। কিন্তু এনারা যেরকম বেছে বেছে তুলে নিয়ে আসছেন, এই সাধু প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাচ্ছি। লেক টাউন থেকে সৃঞ্জনী পোদ্দারের রিপোর্ট, হুল্লো 24/7।